আসসালামু আলাইকুম। ভিন্ন ফোল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন। ইতিমধ্যে সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দিবেন, সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি যে কোনো ব্রাউজারে টাইপ করব admission.eis.du.ac.bd। অবশ্যই এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তারপরে আমরা এই ব্রাউজারে যে কোনো ব্রাউজারে এই লিঙ্কটি টাইপ করে এন্টার বাটনে ক্লিক করব, অথবা যে কোনো ব্রাউজার থেকে এখানে আসব। আসার পর এখান থেকে আমরা এই যে লগইন অপশন আছে এই লগইন অপশনে আমরা ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে উচ্চ মাধ্যমিকের রোল, উচ্চ মাধ্যমিকের বোর্ড এবং মাধ্যমিকের রোল এই তথ্যগুলো দিয়ে দাখিল করুন অপশনে ক্লিক করব। দাখিল করুন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা বামে দেখেন এই যে নোটিশ সমূহ, ছাত্রছাত্রী ড্যাশবোর্ড, আমরা এখন ড্যাশবোর্ডে আছি। আবেদন ফি, ভর্তিযোগ্য বিষয়সমূহ এবং বিস্তারিত ফরম। আমরা যারা সাবজেক্ট চয়েস দিব তারা সর্বপ্রথম এই বিস্তারিত ফর্মে চলে আসব। বিস্তারিত ফর্মে চলে আসার পর দেখেন এখান থেকে নতুন ফর্ম, নতুন করে বিস্তারিত তথ্য ও পছন্দক্রম দিতে উপরে নতুন ফর্ম বাটনে ক্লিক করতে হবে। পূর্বে পূরণ করা ফর্মে আংশিক অথবা সম্পূর্ণ প্রবেশ করতে নিচে তালিকা থেকে বেছে নিতে হবে, অথবা প্রতিটি ফর্মের সাথে একটি ইমেল বাধ্যতামূলক সংযুক্ত করতে হবে। এখন আমরা ইতিপূর্বে তৈরিকৃত ফর্মের তালিকা যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে বিভিন্ন তথ্য আছে, এখান থেকে আমরা বিভিন্ন তথ্য দেখতে পারবো। ডিটেলস ফ্রম সাবজেক্ট চয়েস এবং ফোন ভেরিফিকেশন, ডাউনলোড পিডিএফ ফর্ম। আমরা যেহেতু নতুন সাবজেক্ট চয়েস দিব, নতুন তথ্য পূরণ করব, তাহলে এই যে নতুন ফর্মে আমরা ক্লিক করব। নতুন ফর্মে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা তথ্য চলে এসেছে। এখান থেকে দেখেন নতুন একটি ফর্ম তৈরি করতে আপনার একটি ইমেল অ্যাড্রেসটি দিন। এই ইমেল ঠিকানায় একটি পাসওয়ার্ড পাঠানো হবে, যা পরবর্তী ধাপে পূরণ করে ফর্মটি তৈরি করতে হবে। আমরা এখানে একটি ইমেল দিব। ইমেল দেওয়ার পর আমাদের ইমেলে একটি পাসওয়ার্ড প্রদান করা হবে। এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং যাবতীয় কার্যক্রম এই পাসওয়ার্ড দিয়ে সম্পন্ন করতে হবে। তাহলে আপনার ফোনে যে পাসওয়ার্ডটি যাবে অবশ্যই পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রেখে দিবেন। যদি আপনি পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনি হয়রানির শিকার হবেন। তাহলে এখন আমরা আমাদের একটি ইমেল তথ্য পাসওয়ার্ড সেটআপ করি এবং উপরে যে ইমেলটি দিবেন নিচে পুনরায় একই ইমেল টাইপ করতে হবে। আমরা ইমেল টাইপ করার পর এখান থেকে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনে ক্লিক করি। সেন্ড অপশনে ক্লিক করার পর দেখেন ফর্ম তৈরি করতে ইমেইলে প্রাপ্ত পাসওয়ার্ডটি দিন। এখানে সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের ইমেইলে একটি পাসওয়ার্ড চলে গেছে। এই পাসওয়ার্ডটি এখানে আমাদেরকে সেটআপ করতে হবে। তাহলে এখন আমরা আমাদের ইমেল চেক করি, দেখি কি পাসওয়ার্ড চলে এসেছে। আমরা যে পাসওয়ার্ডটি পেয়েছি পাসওয়ার্ডটি আমরা প্রদান করি। পাসওয়ার্ডটি প্রদান করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন এই যে অ্যাডমিশন eis.edu.ac.bd সাকসেসফুল রেজিস্ট্রেশন, ক্লিক টু ওকে প্রসেসড। আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। তাহলে আমরা এখান থেকে ওকে বাটনে আমরা ক্লিক করি। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এখানে আর কিছু করতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে এই ফর্মে নিয়ে আসবে। এই ফর্মে নিয়ে আসার পর আমরা এখান থেকে আমাদের যে তথ্যগুলো চাই এই তথ্যগুলো আমরা এখানে দিব। দেওয়ার পর দেখেন পিতা মাতা সম্পর্কিত তথ্য। পিতা মাতা সম্পর্কিত তথ্য, আপনার পিতা কি জীবিত আছেন? আপনার পিতা যদি জীবিত থাকে তাহলে হা বাটনে ক্লিক করবেন এবং দেখেন আপনার মাতা কি জীবিত আছে? অবশ্যই জীবিত আছে, হা বাটনে আপনি ক্লিক করবেন। পিতা সম্পর্কিত তথ্য দেখেন আপনার পিতা জীবিত আছে, হা। মাতা জীবিত আছে, হা। আপনার পিতা মাতা কেউ কি ঢাকায় বসবাস করেন? আপনি না দিয়ে দিবেন। যদি আপনার পিতা মাতা কেউ ঢাকায় বসবাস না করে তাহলে আপনি না করে দিবেন। না করে দেওয়ার পর দেখেন ব্যাংক বাছাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সোনালী জনতা অথবা অগ্রণী ব্যাংকে ভর্তি হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যাংক হিসাব খোলা হবে। শিক্ষার্থীর নিজে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই।
মানে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হওয়ার পর সোনালী জনতা অথবা অগ্রণী ব্যাংকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না, এইখানেই বলা হয়েছে। এবং কোন ব্যাংকের শিক্ষার্থী তার অ্যাকাউন্ট খুলতে আগ্রহী তা বাছাই করুন। আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আগ্রহী তা বাছাই করেন। এখান থেকে আমরা অগ্রণী অথবা সোনালী ব্যাংক যাচাই করে দিলাম, সোনালী ব্যাংক অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন অন্যান্য তথ্য নিম্নে সম্পর্কিত কেউ না থাকলে এটি এড়িয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাই বোন আছে, যদি থাকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো ভাই বোন, তাহলে এখান থেকে ভাই অথবা বোন অথবা অন্য কেউ থাকলে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যান। তারপরে উপর থেকে আমরা আবার দেখে আসি আপনার পিতা অথবা পিতা জীবিত আছে কিনা, হ্যাঁ। মাতা জীবিত আছে কিনা, হ্যাঁ। এবং আপনার পিতা মাতায় কেউ ঢাকায় বসবাস করেন, না। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি সোনালী ব্যাংক চান। এখান থেকে আমরা পরবর্তী অপশনে যাই। যেহেতু আমাদের ভাই বোন কেউ ঢাকায় নেই তাহলে আমরা না করে দিব। আর যদি থাকে তাহলে অবশ্যই আপনার সহোদর, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যে কেউ থাকে আপনি সিলেক্ট করে দিবেন। আমাদের যেহেতু নাই আমরা সিলেক্ট করতে পারতেছি না। আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনার বিস্তারিত মানে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য হিসেবে আমরা এগুলো ফিল আপ করবো। এখান থেকে দেখেন প্রার্থীর নাম ইংরেজিতে, প্রার্থীর নাম বাংলায়, প্রার্থীর ধর্ম সিলেক্ট করে দিব এবং প্রার্থীর মোবাইল নাম্বার লিখতে হবে, প্রার্থীর জিমেইল লিখতে হবে, এনআইডি নম্বর লিখতে হবে অথবা জন্ম নিবন্ধন দিতে হবে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে হবে, বর্তমান ঠিকানা দিতে হবে, স্থায়ী ঠিকানা দিতে হবে, মাধ্যমিক অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে মাধ্যমিক অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে দিতে হবে। দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আমরা সকল তথ্য মানে ফিল আপ করি। চলেন আমরা সকল তথ্য ফিল আপ করি। আমরা আগের তথ্যগুলো ফিল আপ করলাম। ফিল আপ করার পর পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে বৈধ অভিভাবক বাছাই করুন, পিতা অথবা মাতা। বাছাই করার পর দেখেন পিতার বিস্তারিত তথ্য, এখানে পিতার বিস্তারিত তথ্য দিবেন। তারপর দেখেন মাতার বিস্তারিত তথ্য দিবেন। দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। হ্যালো বন্ধুরা, আমার নিরাপত্তার সাথে আমি আমার তথ্যগুলো হাইড করলাম। হাইড করার পর সকল তথ্য আমি দিব। দেওয়ার পর আমি পরবর্তী যে অপশন আছে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাকে এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখান থেকে দেখেন স্থানীয় অভিভাবকের তথ্য। স্থানীয় অভিভাবক অবশ্যই ঢাকা জেলায় বসবাসরত হতে হবে। স্থানীয় অভিভাবকের তথ্য, স্থানীয় অভিভাবক অবশ্যই ঢাকা জেলায় বসবাসরত হতে হবে। তাহলে অবশ্যই আপনার একজন স্থানীয় অভিভাবক লাগবে এবং স্থানীয় অভিভাবকের বসবাস অবশ্যই ঢাকা জেলার ভিতরে হতে হবে। যাদের স্থানীয় অভিভাবক ঢাকা জেলার ভিতরে নাই তারা কি করবেন, তারা অবশ্যই যে কোনো একজন অভিভাবক বলতে কাউকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি স্থানীয় অভিভাবকের বসবাসরত ঢাকা আশেপাশে কোনো এলাকায় দিয়ে দিবেন, ঢাকা জেলার ভিতরে হলেই হবে। এখানে আমি আমার একজন স্থানীয় অভিভাবক এবং স্থানীয় অভিভাবকের নাম ইংরেজিতে, স্থানীয় অভিভাবকের নাম বাংলায় এবং স্থানীয় অভিভাবকের পেশা দিয়ে দিব, স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বার, স্থানীয় অভিভাবকের মাসিক বেতন এবং স্থানীয় অভিভাবকের সাথে আপনার সম্পর্ক এবং স্থানীয় অভিভাবকের বর্তমান ঠিকানা দিয়ে দিব। স্থানীয় অভিভাবকের বর্তমান ঠিকানা দিয়ে দিব। অবশ্যই ঢাকা জেলায় বসবাসরত হতে হবে। এখান থেকে আমরা একজন স্থানীয় অভিভাবকের নাম ইংরেজি বাংলায়, স্থানীয় অভিভাবকের পেশা, মোবাইল নাম্বার, স্থানীয় অভিভাবকের বেতন এবং সম্পর্ক বর্তমান ঠিকানা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা পরবর্তী ধাপে ক্লিক দিব। পরবর্তী ধাপে ক্লিক দেওয়ার পর আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখেন শিক্ষার্থীর বিস্তারিত তথ্য, আপনার ইউনিট দেখবেন, উচ্চ মাধ্যমিক অথবা সমমান, রোল নাম্বার দেখবেন, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, এখানে আপনার নাম ইংরেজি বাংলায়, আপনার মোবাইল নাম্বার, আপনার জিমেল, আপনার ধর্ম, আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুইটাতে একটা হলেই হবে, পাসপোর্ট প্রয়োজন নেই এবং আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসেন, পিতার বিস্তারিত তথ্য এখান থেকে এবং মাতার স্থানীয় অভিভাবকের তথ্য এখান থেকে দেখেন। পিতা
এখানে দেখেন পিতার বিস্তারিত তথ্য, আপনার পিতা জীবিত আছে, আপনার মাতা জীবিত আছে, পিতা মাতার তথ্য এবং এখান থেকে স্থানীয় অভিভাবকের তথ্য এবং ঠিকানা দেখবেন। যদি সঠিক থাকে তাহলে আমি নিশ্চিত করছি যে উপরে প্রদর্শিত তথ্যগুলো সঠিক। এখান থেকে আপনি সকল তথ্য সঠিক যদি মনে হয় তাহলে আপনি এখান থেকে ঠিক চিহ্ন দিবেন, দেওয়ার পর নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। হ্যালো বন্ধুরা, উপরে সকল তথ্য আমরা চেক দেওয়ার পর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আমরা এখান থেকে ঠিক চিহ্ন দিব যে আমি নিশ্চিত করছি যে উপরে প্রদর্শিত তথ্যাবলী সঠিক। তাহলে নিশ্চিত বাটনে ক্লিক করব। নিশ্চিত বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখেন ভর্তিযোগ্য বিষয়ের তালিকা, আপনার ভর্তিযোগ্য বিষয়ের তালিকা এখানে শো করবে। এখান থেকে আপনি এই যে স্ক্রল বারটা আছে, স্ক্রল বারটা ধরে উপর নিচে করলে আপনি সকল সাবজেক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে মাঝখানে দেখেন এরর বাটন আছে, এই এরর বাটন দেখেন, এই যে রাইট এরর বাটনে ক্লিক করলে আপনার যে পছন্দের তালিকাগুলো এখানে এসে তালিকা মানে আপনার সিরিয়াল অনুযায়ী সাজানো হবে। এখান থেকে আপনার পছন্দের তালিকা এখানে শো করবে। তাহলে আমরা আমাদের পছন্দ অনুযায়ী তালিকাগুলো এখানে দেই। দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে উপর নিচেও করতে পারি। তাহলে আমরা আমাদের পছন্দ অনুযায়ী তালিকাগুলো দিতেছি, একটু সময় অপেক্ষা করে দেখেন। এখান থেকে আমরা আমাদের মতো করে সাবজেক্ট চয়েস দিব। সাবজেক্ট চয়েস দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা চাইলে আমরা আমাদের মতো করে সাবজেক্ট চয়েস গুলো দিতেছি। দেওয়ার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে এই দিকে চলে আসতেছে। এখান থেকে আমরা আমাদের মতো দিলাম। দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের চয়েস গুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পরে অ্যাপ্লাইড, পরে আমাদের মতো করে সাবজেক্ট চয়েস গুলো দিলাম। দেওয়ার পর যদি মনে হয় যে আপনার কোনো একটা সাবজেক্ট উপর নিচ করতে চান তাহলে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। করার পর ওই যে আপ এরোরে ক্লিক করলে উপরে উঠাতে পারবেন। যদি রাইট বাটনে ডাউন এরোতে ক্লিক করতে চান তাহলে নিচের দিকে নামাইতে পারবেন। যদি আপনি এখান থেকে কোনোটা বাতিল করতে চান তাহলে সিলেক্ট করে এই যে এখানে লেফট এরো আছে, এই লেফট এরোরে ক্লিক করলে আপনার সাবজেক্টটা এখান থেকে সরে আবার এখানে চলে আসবে। তাহলে যেহেতু আমাদের চয়েসগুলো সঠিক আছে, এখন আমরা নিশ্চিত করুন বাটনে ক্লিক করলাম। নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সাবজেক্ট চয়েসগুলো এখানে শো করতেছে। আমরা এখান থেকে আবার নিশ্চিত করব যে আমরা যে সাবজেক্ট চয়েসগুলো দিছি সাবজেক্ট চয়েসগুলো সঠিক আছে কি না। যদি সঠিক থাকে তাহলে আমরা এখান থেকে এই যে আমি নিশ্চিত করছি যে উপরে প্রদর্শিত বিষয় পছন্দক্রম সঠিক, এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন। তাহলে আমরা দেখলাম যে আমাদের সাবজেক্ট চয়েসগুলো সঠিক আছে। যদি সঠিক আছে তাহলে আমি এখান থেকে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পর এখানে নিশ্চিত করুন বাটনে আমি ক্লিক করলাম। নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পর আমাকে একটি এসএমএস পাঠাতে হবে বলতেছে। আমি আমার মোবাইল থেকে একটি এসএমএস পাঠাচ্ছি। দেখেন মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে নিচে টেক্সটটি লিখে তা এত নম্বরে প্রেরণ করতে হবে। টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণ ফোন অপারেটর প্রাধান্য দিন অপশনে ক্লিক। আমাকে এখানে নির্দিষ্ট সময় অর্থাৎ 5 মিনিটের ভিতর আমাকে এই এসএমএস পাঠাতে হবে এবং এসএমএস শেষ পর একটি পাসওয়ার্ড পাবেন। এই পাসওয়ার্ডটি এখানে নির্দিষ্ট করে বসাতে হবে। নির্দিষ্ট করে বসানোর পর দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। তাহলে অবশ্যই আমি এই নির্দিষ্ট সময়ের ভিতরে এসএমএসটি দ্রুত পাঠাবো। এবং কিভাবে পাঠাতে হবে দেখেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে। সেম একই প্রক্রিয়া আপনাকে মেসেজটি পাঠাতে হবে। আমাদের হাতে ইতিমধ্যে আমরা আমাদের মেসেজ করার পর আমাদের পাসওয়ার্ডটা পেয়ে গেছি। এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা টাইপ করতেছি। আপনি আপনাদের মতো আপনার মোবাইল থেকে যে পাসওয়ার্ডটা পাবেন ওই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন। এই যে এখানে মেসেজ পাঠাতে হবে আপনি যে কোনো দেখেন যে কোনো টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণ অপারেটর প্রাধান্য দিন অপশন থেকে আপনি মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পর DU স্পেস পরে সবগুলো ক্যাপিটাল লেটার DU স্পেস SIF স্পেস এই কোডটা দিবেন। দেওয়ার পর আপনি সেন্ড করবেন 16321 নাম্বারে। সেন্ড করার পর অবশ্যই আপনি একটি ফিরতি মেসেজ পাবেন। এই যে মেসেজের সময় আপনি একটি পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ডটি আপনি আপনার মেসেজের যে মেসেজ লাইনটি পাবেন যে ইজ এর আগে উপরের লাইনে প্রথম উপরের লাইনে ইজ এর আগে যতটুকু আছে সম্পূর্ণটুক আপনার পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটি আপনি হারাবেন না, সংরক্ষণ করে রেখে দিবেন এবং আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে ভেরিফিকেশন করতে হবে। তাহলে আমি আমার পাসওয়ার্ডটি চলেন শুরু করা যাক।
পাসওয়ার্ডটি বসানোর পর এখান থেকে দাখিল করুন অপশনে ক্লিক করব। দাখিল করুন অপশনে ক্লিক করার পর দেখেন আমাদেরকে এমন একটা পেজে নিয়ে এসেছে। এখন আমরা দেখে আসি যে ডাউনলোড পিডিএফ ফর্ম। এখান থেকে ডাউনলোড পিডিএফ ফর্মটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ইমেইলে যে পাসওয়ার্ডটি গেছে এই ইমেইলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তাহলে আমাদের ইমেইলে যে পাসওয়ার্ডটি গেছে এই পাসওয়ার্ডটি এখানে বসাই। এখানে পাসওয়ার্ডটি বসানোর পর দাখিল করুন অপশনে ক্লিক করব। ইমেলে পাসওয়ার্ডটি এখানে দাখিল করলাম। এখানে দাখিল করার পর দেখেন আমাদের যে ডাউনলোড কপিটি আছে ডাউনলোড কপিটি ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সকল তথ্য এই যে ডাউনলোড কপিটি অবশ্যই আমাদেরকে সংরক্ষণ করে রেখে দিতে হবে। পরবর্তীতে ভর্তির সময় আমাদেরকে এই ডাউনলোড কপিটি নিয়ে যেতে হবে এবং অফিস বরাবর শো করতে হবে। এই আবেদনের ফর্মটি, সাবজেক্ট চয়েসের ফর্মটি অবশ্যই আমাদেরকে পরবর্তী প্রয়োজন হবে। তাহলে আমরা এটি প্রিন্ট করে অথবা আমাদের মোবাইলে ডাউনলোড করে রেখে দিতে পারি। পরবর্তীতে যে কোনো কাজের সময় আমরা যেন এটি কাজে লাগাতে পারি। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনে আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।